চট্টগ্রামে সৌদি প্রবাসী সেকান্দার মামুন হত্যায় জড়িত সকল ঘাতকদের অবিলম্বে গ্রেফতার এবং খুনিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারবর্গ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মামুনের ছোট ভাই সাদাত হাসান মুরাদ। এই সময় তিনি বলেন, হত্যাকারীরা বাড়ির গেটের সামনে থেকে বড় ভাইকে জোরপূর্বক অপহরণ করে কুপিয়ে হত্যা করে। ভাইয়ের হত্যার ৪৪ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত মাত্র ২ জন আসামি গ্রেফতার হয়। হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শওকত হাসান মঞ্জু সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল অরিজিনেটিভ গ্র্যান্ড ফিয়েস্টা ভলিউম 3। দিনব্যাপী চট্টগ্রাম নগরী নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন অন্তিক মাহমুদ এবং ফাহাদ। অরিজিনেটিভ 360-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ শোয়েবুর রহমানের সভাপতিত্ব করেন। পঞ্চম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ে ১৩৫০ শিক্ষার্থীরা বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করেন। চট্টগ্রামে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষিত ও সুনাগরিক গড়ার প্রত্যয়ে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে এমআরটি ক্লাব। দুপুরে চট্টগ্রাম নগরীর চানগাঁও একটি কমিউনিটি সেন্টারে এইসব বিতরণ করা হয়। সাইমা সুলতানা তৃষার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী। এই সময় বিশেষ অতিথি ছিলেন এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশামুল হক মাহবুব, প্রচার বিষয়ক সম্পাদক সাদিয়া শাম্মী, সাংবাদিক নুরুল কবির, সাংবাদিক মনির চৌধুরী সহ অন্যান্যরা। রাতের বাংলা নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।